ছয়টি কারণে এই শোনো, আমি বললে না বলবা। দরিদ্রতা আসে কয়টি কারণে? দরিদ্রতা আসে, মানুষের অভাব লেগে থাকে একমাত্র ছয়টি কারণে দরিদ্রতা আসে। এক নম্বর, তাড়াহুড়া করে নামাজ পড়লে, যেমন হুট হাট করি হুরুত হারুত সুন্দর করে মূর্খাদের ঠোরায় এরমভাবে নামাজ পড়লে নামাজ হইব না, নামাজ হবে না। তাই দরিদ্রতা আসে ছয়টি কারণে। এক নম্বর হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়লে। দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করলে। অনেকে লাইন স্কুলে যায়, মাদ্রাসা যায়, হাতিমিয়া মাদ্রাসা যাইতে আছে, বাসারা হাই স্কুলে যাইতে আছে, এই লাইন রাস্তার সাইডে দাঁড়াই দেয়, দাঁড়ায় প্রস্রাব করে দেয়। কত বড় খারাপ! এগুলা করবি না ছাত্রছাত্রীরা, শোনো, এগুলা করবা না, দাঁড়িয়ে প্রস্রাব করবা না। এরপরে 3 নম্বর, পেশাবের জায়গায় উজু করলে, যে জায়গা প্রস্রাব করছে ওই জায়গার মধ্যে সাইডে যায় উজু করে। কত বড় খারাপ! তোরা উজু করবি পবিত্র স্থানে, আবারও তাইলে পেশাবের জায়গায় উজু করলে। 4 নম্বর, দাঁড়িয়ে পানি পান করলে। মেহমানে বাড়িতে গেছ, আত্মীয় স্বজনের বাড়িতে গেছ, যাই দাঁড়ায় পানি খাস গড় গড় করি, গড় গড়ায় খাইতে আস। আরে দাঁড়াই খাস কেন? বসি খাইবি, তাহলে দরিদ্রতা আসবে না। দাঁড়িয়ে পানি পান করলে। 5 নম্বর, দাঁত দিয়ে নুক কাটলে। অনেকে দাঁতের মধ্যে দাঁত দিয়ে নুক কাটে, এটা খারাপ, এটা অবশ্যই খারাপ। দাঁত দিয়ে নুক কাটবে না। ছাত্রছাত্রীরা তোমরা কি শুনতে পাচ্ছ? তাহলে দাঁত দিয়ে নুক কাটার কারণে। 6 নম্বর হচ্ছে যে পরিধান করা বস্তু দ্বারা মুখ মুছার কারণে, যেটা উন্না আছে, রুমাল আছে, গামছা আছে, গায়ের মধ্যে গায়ে লুঙ্গি আছে, কি আরে কিছু খাই লুঙ্গি দিয়ে মুখ মুছে, আবার মাই হলো উন্না দিয়ে মুখ মুছে, ভাত খাই হাতও দোয় না, এরকম করে। এই কারণে, এই 6টি কারণে দরিদ্রতা আসে। দরিদ্রতা আসে 6টি কারণে। দরিদ্রতা আসে কয়টি কারণে?